ফুটবলার অনেক এসেছে, তবে আনহেল দি মারিয়া ছিলেন এক পিস। ফাইনাল ম্যাচ মানেই ছিল দি মারিয়ার পা থেকে গোল। ফাইনাল ম্যাচে গোল করতেন বলে তাকে বলা হতো আর্জেন্টিনার পরশ পাথর। আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা তার মাধ্যমেই কেটেছিল। কোপা আমেরিকা ফাইনালে গোল করার পর তিনি ফিনালিসিমায় গোল করেন। এরপর বিশ্বকাপ ফাইনালে গোল করে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ দূর করেন। ২০১৮ সালে লিওনেল স্কালোনি যখন বিধ্বস্ত আর্জেন্টিনার দায়িত্ব নেন, তখন মেসির পাশাপাশি দি মারিয়া ছিলেন দলের অন্যতম ভরসা। ২০১৯ সালে কোপা আমেরিকায় তৃতীয় হয় আর্জেন্টিনা। এরপর কোভিডের ধাক্কা লাগে বিশ্বজুড়ে, পিছিয়ে যায় ২০২০ কোপা আমেরিকা। ২০২১ সালে ব্রাজিল আসর দিয়ে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা দূর হয় আর্জেন্টিনার। ফাইনাল ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারায় মেসির দল। আগুয়ান এদেরসনের মাথার উপর দিয়ে করা চিপ শটে জাল খুঁজে নেন দি মারিয়া। পরের বছর তখনকার ইউরো চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে ফিনালিসিমায় ৩-০ গোলের সহজ জয় পায় আর্জেন্টিনা। দ্বিতীয় গোলটি করেন দি মারিয়া, একইভাবে গোলরক্ষকের মাথার উপর দিয়ে আলতো চিপ শটে। ওই বছরের ফিফা বিশ্বকাপেও এর পুনরাবৃত্তি ঘটান দি মারিয়া। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর ডাইভ দেওয়া উগো লরিসের শরীরের ওপর দিয়ে ম্যাচের দ্বিতীয় গোল করেন তিনি। ২ গোলের লিড থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন লিওনেল স্কালোনি। এরপর ৩ মিনিটের মধ্যে কিলিয়ান এমবাপের জোড়া গোলে ম্যাচে ফেরে ফ্রান্স। ডাগআউটে অঝরে কাঁদতে থাকেন দি মারিয়া। হয়তো ফিরে এসেছিল ২০১৪ বিশ্বকাপের স্মৃতি। সেদিনও যে বেঞ্চে বসেই স্বপ্নের সমাধি দেখেছিলেন তিনি। তবে সেবার আর তেমন কিছু হয়নি। মেসির আরেকটি গোলের পর টাইব্রেকারে এমি মার্টিনেজের বীরত্ব। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলে আর্জেন্টিনা। আরও একবার ফাইনালে গোল করে নিজেকে এই সাফল্যের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেন দি মারিয়া। বিশ্বকাপ জেতার পরই অবসর নিতে চেয়েছিলেন দি মারিয়া। মেসি তখন পরামর্শ দেন বিশ্ব চ্যাম্পিয়ন বেশে আরও কিছুদিন খেলে যাওয়ার। বন্ধুর কথা রেখে অবসরের ভাবনা দূরে ঠেলে দেন দি মারিয়া। তবে জানিয়ে দেন ২০২৪ কোপা আমেরিকার পর আর জাতীয় দলের হয়ে নামবেন না তিনি। হয়ও সেটাই, সে আসরে আরেকবার কোপার ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা। ক্যারিয়ারের শেষ দিকে আর্জেন্টিনার মূল দলকে সকল আক্ষেপ ভোলানো দি মারিয়া ক্যারিয়ারের শুরুতেও ছিলেন উজ্জ্বল। তরুণ বয়সে আর্জেন্টিনার হয়ে তিনি জেতেন ২০০৭ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। টুর্নামেন্টে ৩ গোল করে টানা দ্বিতীয় শিরোপা জয়ে রাখেন বড় অবদান। এরপর ২০০৮ সালের অলিম্পিক দিয়েই শুরু দি মারিয়ার ম্যান অফ ফাইনাল হয়ে ওঠা। হুয়ান রোমান রিকেলমে, মেসি, সেরহিও আগুয়েরো, হাভিয়ার মাস্চেরানোদের নিয়ে গড়া দলে দি মারিয়ার পা থেকে আসে স্বর্ণপদক জেতানো গোল। এরপর ধীরে ধীরে সাফল্যের রাস্তা চিনে নেয় দি মারিয়ার ক্যারিয়ার। ২০১০ সালের জুনে তাকে দলে ফেরানোর ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। রিয়ালের জার্সিতে একের পর এক জাদুকরী পারফরম্যান্সে মাদ্রিদ শহরের প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। ২০১৩-১৪ মৌসুমে প্রায় এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে রিয়ালের ১০ম ট্রফি ঘরে তোলার ম্যাচে কোনো গোল করতে পারেননি দি মারিয়া। কিন্তু মাঠ জুড়ে দাপুটে পারফরম্যান্সে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সেদিন মেয়েকে কোলে নিয়ে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল ছবিটি দি মারিয়ার খুব প্রিয়। ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে ওঠে, কিন্তু পায়ের চোটে জার্মানির বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল তিনি খেলতে পারেননি। ডাগআউটে বসেই তিনি হতে দেখেন স্বপ্নের সমাধি। একই পরিণতি ঘটে পরের দুটি কোপা আমেরিকাতেও। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরপর ২ বছর চিলির বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। পরপর ৩ ফাইনাল হারের ধাক্কায় আকস্মিক অবসরের সিদ্ধান্ত নেন মেসি। আর দি মারিয়াদের শুনতে হয় নানান সমালোচনা। সেখান থেকে আর্জেন্টিনার ঐতিহাসিক কামব্যাক আর মেসির ক্যারিয়ারের পূর্ণতা সবকিছুতেই মিশে আছেন দি মারিয়া। অবসরে গেলেও তিনি আছেন আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে।